হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। বাহিরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি মনে করেন। আর আমি আজকে রান্না করতেছি হচ্ছে গিয়া গরুর মাংস। আমি এটা আজকে সাদা গরুর মাংস রান্না করব। সেই রেসিপিটি আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সাদা মাংস আসলে কিভাবে রান্না করি সেটা, যেটাকে কোরমাও বলা হয়, গরুর মাংসের কোরমাও বলা হয়। আমি আজকে সেটা রান্না করব। তো এখন এই গরুর মাংসগুলো আমি আসলে কেটে নিব ছোট ছোট করে। মাংসটা কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে ধোয়া শেষ। এখন হচ্ছে গিয়ে আমি মশলাগুলো রেডি করে নিব। এই যে পাটায় আমি এখন পোস্তদানাটা বেটে নিব। পোস্তদানা বাটা শেষ। এখন এই যে আমি জয়ফলটা বেটে নিব। এই যে কড়াইতে তেল দিয়ে দিছি। আমি প্রথমে একটু বেরেস্তা করে নিব আর কি, অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। কইরা তুলে রাখছি। আর এই যে কড়াইতে আবার তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা। সামনে কোরবানির ঈদ, চাইলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। আমি আশা রাখি হতাশ হবেন না। আমি যেভাবে যেভাবে বলছি, সেম যদি এভাবে ফলো করে আপনারা করেন তাহলে 100% টেস্ট হবে। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, আনাম গরম মশলা আর কি। দিব হচ্ছে গিয়ে লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা রসুন বাটা। দিয়ে দিব হচ্ছে গিয়ে বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে ভালো করে কষাবো, যাতে কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। আদা রসুনের কাঁচা গন্ধ, বাদামের কাঁচা গন্ধ যাতে না থাকে। ধনিয়া গুঁড়া, পোস্তদানা বাটা, জয়ফল বাটা, জিরা গুঁড়া, সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য আর কি। হচ্ছে গিয়ে টেস্টিং সল্ট, গরম মশলা গুঁড়া, দিব সামান্য মরিচের গুঁড়া। সাদা গরুর মাংসের জন্য যে মশলাটা কষাইছি সেটা তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। সাথে দিব গোটা মোটা কাঁচামরিচ, আনাম আনাম কাঁচামরিচ। এগুলো অবশ্য গলে যাবে। এখন এটাকে আমি ভালোভাবে কষাবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি দিয়ে দিব টক দই, যেটা বানাইলাম লেবু আর দুধ দিয়ে।
এখন এই মাংসটা আস্তে আস্তে স্লো আছে আর কি, চুলার জাল একদম কমিয়ে রেখে রেখে আস্তে আস্তে এটাকে সিদ্ধ করতে হবে। এই ধরনের আমি ঢাকনা দিয়ে দিব, এটা হইতে থাকুক। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ টমেটো সস। আমি যেভাবে যেভাবে মশলাগুলো দিলাম, এইভাবে যদি মশলা দিয়ে আপনারা রান্না করেন, আমি গ্যারান্টি দিতে পারি ভালো না হইয়া যাইব কোন। আমার তরকারিটা হয়ে আসছে, অনেকক্ষণ যাবত আমি বসায় রাখছি চুলায়। মনে করেন এর মাঝখানে আবার আমি একটু পানি দিছিলাম, সেটা আসলে নেওয়া হয় নাই। আর মশলা টশলা যা দিছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এইভাবে রান্না করেন, আমি আশা রাখি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে গিয়ে যে আমি চিনি আর ওই যে বেরেস্তা করে রাখছিলাম যে, সেটা দিয়ে দিব। একটু চিনি দিছি সাথে, যাতে টেস্টটা আরো বাড়ে। সামনে কোরবানি ঈদ আসতেছে, সবাই ইচ্ছা করলে এইভাবে রান্না করে খেতে পারেন। একদিন মতো আমার রেসিপিটা ট্রাই করলেনি, তাই না? দেখি যে মুখি আপু কেমন রান্না করে। আমি যেভাবে যেভাবে মশলা ইউজ করছি ওইভাবে করেন, আমি আশা রাখি অনেক ভালো হবে। এই যে আমার তরকারির ফাইনাল লুক চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, আমার রেসিপিটা ট্রাই করবেন, আর দয়া করে প্লিজ কমেন্ট সেকশনে বলে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমার এই জার্নি আমি কিভাবে কমপ্লিট করবো আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার তরকারির ফাইনাল লুক।